তুই আসলে অনেকদিন বাদে এলি তো, তাই সব অচেনা অচেনা লাগছে, সব পাল্টে গেছে। এই দাদা ভাই, এটা সেই হাই স্কুলটা না? কিন্তু স্কুলটার এমন অবস্থা হলো কেমন করে? সে আর কি বলবো, স্কুলটা আসলে অনেকদিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে, তাই এরকম অবস্থা। কিন্তু স্কুলটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আসলে স্কুলটার পরিকাঠামোটাই ঠিক ছিল না, শিক্ষক শিক্ষিকাও কম ছিল, আর একটা সময়ের পর থেকে তো ছাত্রছাত্রীরাও আসাও বন্ধ করে দিয়েছিল। এইসব নানা কারণে স্কুলটা বন্ধ হয়ে গেছে। এ বাবা, এত বড় স্কুলটা বন্ধ হয়ে গেল, এতে তো গ্রামের ছেলে মেয়েদেরও পড়াশোনাতে অনেক সমস্যা হবে, তাই না? সমস্যা তো হচ্ছেই, তবে আমার বিশ্বাস জানিস, এটা পরবর্তীকালে এই সমস্যার কোনো না কোনো সমাধান হবেই। যাকে ছাড়, চল আমরা ওই নদীর ধার থেকে একটু ঘুরে আসি। চল। সত্যি, শিক্ষাক্ষেত্রে এইরকম নানা সমস্যা তৈরি হলে তা স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ওপরেও বিশেষভাবে প্রভাব ফেলে। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ করার সময় এমনই নানা সমস্যার সম্মুখীন হয়েছিল। এই কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ করার সময় যে যে সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এই সমস্যাগুলি সমাধানের যে অভিমত দিয়েছিল সেই সম্পর্কে আজ আমরা জেনে নেব। মাধ্যমিক শিক্ষার প্রধান সমস্যা ছিল বিদ্যালয়ের অভাব, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার জন্য উপযুক্ত সংখ্যক বিদ্যালয়ের যথেষ্ট অভাব ছিল, যা শিক্ষার্থীদের তুলনায় অনেকটাই কম ছিল। এছাড়া বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় আর্থিক দুরবস্থার শিকার হওয়ায় স্কুলগুলির উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি এবং শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক শিক্ষিকার যথেষ্টই অভাব ছিল, যার ফলে শিক্ষাদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। মাধ্যমিক শিক্ষার অপর একটি সমস্যা ছিল পাঠ্যক্রমের দুর্বলতা, অর্থাৎ পাঠ্যক্রমগুলিতে উপযুক্ত পরিকাঠামোর অভাব, হাতে কলমে শিক্ষার অভাব ইত্যাদি সমস্যা তৈরি করেছিল। আবার বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত মূল্যায়নের অভাব মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছিল। এছাড়াও সঠিক শিক্ষাদান পদ্ধতির অভাব ও বিদ্যালয়গুলিতে ইংরেজি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করার ফলে মাতৃভাষা অবহেলিত হচ্ছিল, যার ফলে ভাষাগত সমস্যাও দেখা দিয়েছিল। তোমরা কি জানো, মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি সমস্যা ছিল শৃঙ্খলার অভাব, অর্থাৎ ভারাক্রান্ত শিক্ষা পদ্ধতি ও সময়ের অভাবের জন্য শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে না। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে সুআচরণ, সুবোধ গড়ে উঠতে বাধা পাচ্ছিল। ফলস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার অভাবও দেখা দিয়েছিল। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে উপযুক্ত সহপাঠক্রমিক কার্যাবলীর অভাবও পরিলক্ষিত হয়েছিল। এতক্ষণ তো আমরা মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি সম্পর্কে জানলাম। এবার আমরা জানব মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি সমাধানের উপায় হিসেবে মাধ্যমিক শিক্ষা কমিশনে কি বলা হয়েছিল। মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম পদক্ষেপ ছিল উপযুক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ, অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষক শিক্ষণ ডিগ্রি সম্পন্ন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, বৃত্তিদানের ব্যবস্থা করা, অর্থাৎ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী
এবং যে সকল শিক্ষার্থী আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের অভাব দূর করার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে, আর শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যেকার দূরত্ব কমিয়ে এনে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে শুধু তাত্ত্বিক শিক্ষা দেওয়া হবে না, ব্যবহারিক শিক্ষার ব্যবস্থাও থাকবে, যা আকর্ষণীয় পাঠ্যক্রম তৈরি করবে। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পাঠ্যক্রমের মধ্যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার মাধ্যমিক শিক্ষায় পাঠদানকে আকর্ষণীয় করে তোলার জন্য উপযুক্ত শিক্ষণ কৌশল অবলম্বন করতে হবে। অন্যদিকে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সব বই কেনা সম্ভব না হলে তাদের জন্য গ্রন্থাগারে বিশেষ ব্যবস্থা, অর্থাৎ পুরনো বই বা স্কুল থেকে বই দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় আধুনিকীকরণ আনতে হবে। মাধ্যমিক শিক্ষায় অভিজ্ঞাপত্র কেমন হবে, শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ কিভাবে করা যায় ইত্যাদি নানা বিষয়ের উপর গুরুত্বদান প্রয়োজন। তোমরা দেখলে তো, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও মুদালিয়ার কমিশনের দেওয়া এই সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষার ভিত্তি গঠনের ক্ষেত্রে যথেষ্টই সাহায্য করেছিল।